কিশোরগঞ্জের ইটনার মানুষ আজ শোকাহত। ইটনার জয়সিথি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের সেই পরিশ্রমী নীরব মানব সেবক মনু মিয়া আর আমাদের মাঝে নেই। আজ শনিবার সকাল 9:30টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি তার স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মনু মিয়া কোনো সরকারি কর্মকর্তা ছিলেন না, নন কোনো আলোচিত সমাজকর্মীও, কিন্তু এক নীরব মহান দায়িত্ব আজীবন পালন করে গেছেন নিঃস্বার্থভাবে। কবর খোঁড়া 50 বছরের বেশি সময় ধরে বিনা পারিশ্রমিকে খুঁড়েছেন 3000-এরও বেশি কবর। কারো মৃত্যু সংবাদ পেলেই তিনি কোদাল খুন্তি হাতে ছুটে যেতেন নির্দিষ্ট কবরস্থানে। ঝড় বৃষ্টি বা রাত বিরাতের তোয়াক্কা করতেন না। তার জীবনের এই নীরব সাধনাই তাকে করে তুলেছে ব্যতিক্রমী এক মানুষ। জীবনের শেষ প্রান্তে এসে নানা রোগে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত 14 মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও শেষ রক্ষা হলো না তার। আজ সকালে আবার অসুস্থ হয়ে পড়লে আর ঘুরে দাঁড়াতে পারেননি। মনু মিয়া ছিলেন নিঃসন্তান। জীবনভর কবর খুঁড়তে খুঁড়তে নিজের শরীরের দিকে কখনোই খেয়াল করেননি। নিজের ধানি জমি বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া, যাতে দূরের কবরস্থানে দ্রুত পৌঁছাতে পারেন। সেই ঘোড়ার পিঠে চড়েই তিনি ছুটে যেতেন গ্রামের পর গ্রাম। অথচ দুর্বৃত্তরা একদিন সেই ঘোড়াটিকেও মেরে ফেলে। সেই ঘটনার দেশ জুড়ে আলোড়ন ওঠে। বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু মনু মিয়া কোনো সহায়তা নিতে রাজি হননি। তিনি বলেছিলেন, আমার জন্য দোয়া করবেন যেন আবার কবর খুঁড়তে পারি। শুধু ইটনা না, মনু মিয়ার সুনাম ছড়িয়ে পড়েছিল মিঠামইন, সাল্লা, আজমিরিগঞ্জ সহ এমনকি রাজধানীর বনানী কবরস্থান পর্যন্ত। তিনি শুধু কবর খুঁড়ে দায়িত্ব শেষ করতেন না, বরং যাদের জন্য কবর খুঁড়তেন তাদের মৃত্যুর তারিখ সহ নাম ঠিকানা লিখে রাখতেন নিজের হাতে। এমন নিঃস্বার্থ মানুষ খুবই কমই দেখা যায়। আজ বিকেলে নিজ গ্রামের মাটিতে তাকে দাফন সম্পন্ন করা হবে, সেই কবরস্থানে যেখানে জীবনের বড় একটা সময় কাটিয়েছেন অন্যদের কবর খুঁড়তে খুঁড়তে। আজ তার জন্যই খোঁড়া হচ্ছে এক শেষ আশ্রয়। এক জীবনের নিঃস্বার্থ ভালোবাসা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এমন নিঃশব্দ কাব্য খুব কম মানুষই লিখে যেতে পারেন। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।